জান্নাতের হুর কোনোদিন কোনো মানুষ কল্পনা করতে পারবে? যেটা কল্পনা করবে সেটা দুনিয়ার কোনো বেডি হবে, জান্নাতের হুর হবে না, যা কোনোদিন দেখেই নাই। আরে এটা কিভাবে কল্পনা করা সম্ভব? যারা জমিনে জাস্ট একবার যদি উকি দিত, চাঁদ সূর্যের আলো ম্লান হয়ে যেত, গোটা জমিনে আর কখনো রাত আসতো না, অন্ধকার আসতো না, গোটা জমিনটা একবার উকি দেওয়ার কারণে চির আলোয় আলোকিত হয়ে যেত। যাদের মাথার ওড়নাটা যদি একবার জমিনের মধ্যে পড়তো, গোটা জমিনে কোনো আতর লাগতো না, কোনো পারফিউম লাগতো না, কোনো সুগন্ধি লাগতো না, গোটা জমিনটা সারা জীবন সুগন্ধময় হয়ে থাকতো। আরে যাদের অবস্থা হবে এমন, গায়ে এক ধাপ না 70 ধাপ কাপড় পরার পরও 70 ধাপ কাপড় অতিক্রম করে, চামড়া অতিক্রম করে, রক্ত অতিক্রম করে, গোশত অতিক্রম করে, হাড্ডি অতিক্রম করে, হাড্ডির ভেতরে যে মগজ সেটা পর্যন্ত এত ধাপ উপর থেকে দেখা যাবে। দুনিয়ায় এর নমুনা কিভাবে ভাবা সম্ভব আমারে বলেন? আরে দুনিয়ায় যদি এভাবে দেখা যেত, সেটা উল্টা ভয়ের বিষয় হতো না? পেতনির মতো লাগতো, ভয় লাগতো, কিরে ওর শরীরের ভিতরে যা, এক তো বাইরে যেটা আছে এইটা না দেখতে সুন্দর, আমরা যে মানুষের সৌন্দর্য দেখি এটা কিন্তু আসলে চামড়ার সৌন্দর্য, ভেতরে তো সব একই। চামড়া খুলে যদি কাউরে আপনার সামনে দাঁড় করানো হয়, দুনিয়ার একবারে সবচাইতে সুন্দরী বেডিরেও যদি চামড়া খুলে আপনার সামনে উপস্থাপন করা হয়, কে আছে যে তার প্রতি আকৃষ্ট হবে? উপরন্তু যুবক পোলাপানও ভয়ে দৌড়ে পালায়। অন্য চিন্তা তো বাদ, বলবে ছাইরা দে মাকাইন্দা বাসি, আগে নিজের পরানটা বাসায় লই, এইরকম বেডি আমার কোনো দরকার নাই। এ কারণে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, যদি ঘর থেকে বের হও আর কোনো নারীর দিকে নজর পড়ে, ভেতরে খারাপ কল্পনা চলে আসে, দেরি না করে সঙ্গে সঙ্গে ঘরে ফিরে আসো, নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হও, এতে করে ভেতর থেকে ওয়াসওয়াসা কেটে যাবে। হাদিসের শেষাংশে নবী কারণ বলছেন, ফাইন্নাল্লাযী মাহা মিসলুল্লাযী মাআকা, কারণ অন্য নারীর সঙ্গে যা আছে তোমার স্ত্রীর সঙ্গেও তা আছে। পার্থক্য কোথায়? চামড়ার পার্থক্য আর ফিলিংসের পার্থক্য, না হলে জিনিস তো একই। এ কারণে যাদের ভেতরে তাকওয়া আসে না, তাকওয়ার মানসিকতা তৈরি হয় না, আর এক বিয়া না 4 বিয়া করালেও এগুলো নিজেরা মানুষ বানাতে পারে না। বিয়ে হলো সহযোগী, কিন্তু বিয়ে এমন কোনো তাবিজ না, এমন কোনো মন্ত্র না যে বিয়ে করালে অটো আল্লাহওয়ালা হয়ে যাবে, অটো হাসান বসরি হয়ে যাবে। এই দেশে ধর্ষক যেই কয়টা বের হয়েছে, আপনি নিজেই জরিপ করে দেখেন কয়টা বিবাহিত আর কয়টা অবিবাহিত। ইফতিজার যত বের হয়েছে, কয়জন বিবাহিত কয়জন অবিবাহিত। বিয়ে এমন কোনো মন্ত্র না যে গলায় লটকায় দিবেন একেবারে যুগের হাসান বসরি হয়ে যাবে। মূল বিষয় তাকওয়া। তাকওয়ার জন্য সহযোগী হলো বিয়ে, আরেকটা সহযোগী হলো রোজা। সহযোগীকে যদি সহযোগী বানায় তাহলে না ফায়দা আসবে, সহযোগীরা সহযোগী না বানালে ফায়দা কেমনে আসবে? তো যেটা বলছিলাম, দোয়া অনেক দামি জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কিছু কিছু দোয়া নবী শিখিয়েছেন, যেমন হেফাজতের দোয়া। আমরা যারা বিভিন্ন ঝামেলায় পড়ি, সেটা জাদু কেন্দ্রিক হোক, জিন কেন্দ্রিক হোক, জাদু কি সত্য না মিথ্যা? কি ধারণা, সত্য না মিথ্যা? কোরআন মাজিদের সর্বশেষ যে দুটো সূরা, এই দুইটা সূরার ব্যাখ্যা বাসায় গিয়ে পড়বেন, সূরা ফালাক আর সূরা নাস। তারপর নিজেই সিদ্ধান্ত নেবেন জাদু সত্য না জাদু মিথ্যা। আল্লাহ নবীর এই জাদু করেছিল এক ইহুদি, যার কারণে 6 মাস নবীকে কষ্ট করতে হয়েছে। নবী এত বেশি অসুস্থ হয়েছিলেন যে খেয়েছেন কি খান নাই, করেছেন কি করেন নাই, এটা পর্যন্ত মাঝে মধ্যে ভুল হয়ে যেত। স্ত্রীর সঙ্গে মিলিত হতে পর্যন্ত অক্ষম হয়ে পড়েছিলেন, যার প্রভাবে আল্লাহ তাআলা এই দুটো সূরা নাজিল করেছিলেন। 2 সূরায় 11টা আয়াত আছে। জাদুঘর 11টা গিরা মেরে নবীকে জাদু করেছিল। আল্লাহ তাআলা এই 2টা সূরা নবীকে বাঁচানোর জন্য দিয়েছেন। একটা করে সূরার আয়াত পড়েছেন, একটা আয়াত পড়েছেন, একটা করে গিরা খুলে গেছে। 11 আয়াত শেষ, জাদুও সব শেষ। তো এখন যদি বাঁচতে চান জিন থেকে, জাদু থেকে, দুনিয়ার বিপদাপদ থেকে, যেমন সড়ক দুর্ঘটনা, যেমন আগুন লেগে যাওয়া, যেমন ইত্যাদি ইত্যাদি যত রকম দুর্ঘটনা মানুষের জীবনে হয়, এটার পরামর্শ কি দোয়ার মধ্যে নাই? আল্লাহ এবং তার রাসূলকে এটার কোনো সমাধান দেন নাই। ইসলাম যেহেতু পরিপূর্ণ, আরে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, বুড়া সাহাবী, 200 বছর যার বয়স, তারে টিটকারি মেরে এক মুশরিক বলছে, কিরে তোগো নবী দেহি তোগরে সব শিখায়া দেয়, আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাই হাত্তাল খিরাআ, তিরমিজি শরীফের হাদিস, কেমনে বাথরুম করবি এইটাও দেহি নবী শিখায়া দেয়। সে বলছে টিটকারি হিসাবে, ট্রোল হিসাবে, যে নবী বড় বড় কাম করবে, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো এডিও নবী শিখায়া দেয়। কিন্তু সালমান রাদিয়াল্লাহু আনহু এটাকে ভালো অর্থে নিলেন। তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ আমাদের এমন একজন নবী দিয়েছেন যিনি আমাদের সব শিখায় দেন।
কেমনে বাথরুম করব? ডান হাত দিয়ে পরিষ্কার করব না বাম হাত দিয়ে? ঢিলা কুলপ কয়টা ব্যবহার করব? সবই নবী আমাদেরকে শিখিয়ে দেন। এটা তো আমাদের জন্য গর্ব, এমন একজন নবী পেয়েছি, কিছু বাকি রাখেন না, সব শিখিয়ে দেন। তো ইসলাম সব শিখাবে আর জীবনের মৌলিক প্রয়োজনীয় জিনিস শিখাবে না, এটা কিভাবে হয়? আমি তো ওই সমস্ত সেকুলারকে দেখে অবাক হই যারা বলে ধর্ম ধর্মের জায়গায়, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায়। আজকাল বলে না রাজনীতিতে ধর্মকে টানা যাবে না, বিচারাচারে ধর্মকে টানা যাবে না, অর্থনীতিতে ধর্মকে টানা যাবে না, কালচার সংস্কৃতিতে ধর্মকে টানা যাবে না, বিনোদনে ধর্মকে টানা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এক একদিন এক একটা আবিষ্কার করে, এখানে ধর্মকে টানা যাবে না, ওখানে যাবে না, ওখানে যাবে না। আরে যাবেটা কোথায়? বলবে মসজিদে, বলবে মাদ্রাসায়, বলবে মাহফিলে, বলবে ব্যক্তিগত ইবাদত বন্দেগিতে। আরে পাগল, ইসলাম তো এমন অপরিপূর্ণ কখনোই ছিল না। ইসলাম হলো ফুল প্যাকেজ। ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে মাদ্রাসায়, বাকি জায়গায় থাকবে কি? যেটা থাকবে সেটার নাম হবে জাহেলিয়াত। আল্লাহ নবী জমিনে এসেছেন জাহেলিয়াতকে মেটানোর জন্য, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামকে কায়েম করার জন্য। ইসলাম রে যেখানে টানবেন না সেখানে জাহেলিয়াত অটো চলে আসবে। আরে অন্ধকার রে আনতে হয় না, আলো আনতে হয়। এলাকায় বিদ্যুৎ আনেন নাই? যদি বিদ্যুৎ চলে যায়, যদি আপনি তেল দিয়ে একটা বাতি জ্বালান, সেই তেলও তো এনেছেন, বাতিও তো কিনে এনেছেন। আলো জ্বালাতে হয়, কষ্ট করতে হয়। অন্ধকারের জন্য কিছু লাগে না, যা সুইচগুলো অফ করেন। অন্ধকারে ইনভাইট করা লাগবে না, দাওয়াত দিতে হবে না। যেই মাত্র আলো নিভবে অটো অন্ধকার চলে আসে।